বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের নতুন মেম কয়েন ট্রাম্প কয়েন নিয়ে বর্তমানে সবার মধ্যেই তোলপাড়। তবে এই উন্মাদনার পেছনে কি সত্যিই কোনো ভবিষ্যৎ আছে, নাকি এটি একটি বিশাল স্ক্যাম? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব এই ভিডিওতে। কারণ অনেকেই আছেন যারা কয়েনের টোকেনমিক্সগুলোকে না বুঝে, ফান্ডামেন্টালি কয়েনগুলোকে রিসার্চ না করেই জাস্ট কম দামে পাওয়া যাচ্ছে বলে, কোনো একটি কয়েন তার রিসেন্ট প্রাইসের নিচে রয়েছে বলে কিনতে চলে যান আর বড় লসের সম্মুখীন হন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম দেরি করবেন না। সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে আপনি সাপোর্ট করতে পারেন আরও এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য যেন আমরা উপহার দিতে পারি। তো চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মিম কয়েন ট্রাম্প লঞ্চ করেন। পুরো লঞ্চটি ছিল সম্পূর্ণ আকস্মিক এবং রহস্যে ঘেরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুধুমাত্র একটি কন্ট্রাক্ট অ্যাড্রেস শেয়ার করে টোকেনটি বাজারে আনা হয়। এমনকি কোনো টোকেনমিক্সও পাবলিশ করা হয়নি নতুন মিম কয়েনটিকে নিয়ে। ট্রাম্প লঞ্চের পেছনে কোনো পরিষ্কার উদ্দেশ্য তখন প্রকাশ করা হয়নি। এই লঞ্চ দেখে অনেকেই ভাবেন এটি একটি সাধারণ মেম কয়েন, কিন্তু সত্যই কি তাই? আমরা যদি বাজারের পরিসংখ্যান এবং বাস্তবতা যাচাই করি, তাহলে কিন্তু গল্প অন্য আসছে। ট্রাম্প লঞ্চ হওয়ার পর একদিনেই এর সর্বোচ্চ প্রাইস ছুঁয়ে গেছিল $77। 24 ঘন্টার মধ্যেই কয়েনটির মার্কেট ক্যাপ প্রায় 15 বিলিয়ন টাচ করে যায়। যদিও এটি মিম কয়েন মার্কেটে আলোড়ন তোলে, তবে এর পেছনে কোনো টেকসই প্রজেক্ট বা প্রযুক্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। বন্ধুরা, এই বিশাল উত্থান কি বাস্তব, নাকি এর পেছনে রয়েছে বিশাল ধোঁকাবাজি? টোকেন লঞ্চের পর যখন মার্কেট ক্যাপ প্রায় 20 মিলিয়নের কাছাকাছি পৌঁছয়, তখন টোকেনমিক্স প্রথমবারের মতন প্রকাশ করা হয়। আর আমরা যখন টোকেনমিক্স দেখি, তো সেখানে আমরা দেখতে পাই স্টার্টিংয়ে 70% টোকেন ট্রাম্প এবং তার টিম এবং বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে থাকে, আর বাকি 30% বাজারে ছাড়া হয়। মূল প্রশ্ন, এত বড় লঞ্চে ট্রাম্প কেন নিজে সরাসরি জড়িত হলো? এটি কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য, নাকি দ্রুত অর্থ উপার্জনের একটি ফাঁদ? শোনা যাচ্ছে ট্রাম্প এতটাই উচ্ছ্বসিত এই কয়েনটির সাকসেস দেখে এখন তার যে ফ্যামিলি ট্রি আছে তাদের সবার নামে নতুন নতুন মিম কয়েন বা নতুন নতুন ক্রিপ্টো প্রজেক্ট মার্কেটে নিয়ে আসতে পারে। আমরা যদি অল্প কিছু সময় পেছনে চলে যাই, 2019-এ আমরা দেখতে পাই ট্রাম্প ক্রিপ্টোকে জালিয়াতি বলে আখ্যা দিয়েছিলেন এবং বিটিসির ঘোরতর বিরোধী ছিলেন। কিন্তু এখন তিনি নিজেই মিম কয়েন নিয়ে হাজির। বন্ধুরা, আপনি যদি ডেক্স স্কিনারে যান, তাহলে দেখতে পাবেন শীর্ষ ট্রেডারদের কার্যকলাপ কিন্তু খুবই সন্দেহজনক। ট্রাম্পের ওয়ালেট থেকে শত শত মিলিয়ন ডলারের প্রফিট বুক করা হয়েছে। অনেক বড় বড় ওয়ালেট টোকেন বিনামূল্যে পেয়ে তা বিক্রি করে শুধুমাত্র প্রফিট বুক করেছে। ডেটা থেকে দেখা যায় বড় ট্রেডাররা টোকেনই কেনেনি, তারা সরাসরি এই টোকেনটা গিফট পাওয়ার মতন করে পেয়েছে। এবং মার্কেট যখন অনেক ওপরে উঠেছে, দাম যখন দ্রুত বাড়ছিল, সেই সময় তারা এটাকে বিক্রি করে প্রফিট বুক করেছে। আর এটি একটি ক্লাসিক পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। মিম কয়েনের ক্ষেত্রে ফোমো সব সময় বিপজ্জনক। নতুন টোকেন দেখে আবেগে বিনিয়োগ করবেন না। বাজারের পরিস্থিতি এবং প্রকল্পের ভিত্তি ভালোভাবে বোঝার পর তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নিন। আপনার কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখুন এবং দীর্ঘমেয়াদী প্রজেক্টে বিনিয়োগ করুন। কোনো ক্রিপ্টোকারেন্সি বা মিম কয়েন তৈরি করার পেছনে সাধারণত কিছু নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তবে মিম কয়েনের ক্ষেত্রে তা অনেক সময় কিন্তু সন্দেহজনক হয়। যেমন ট্রাম্প মিম কয়েনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে স্পষ্ট না হলেও এর পেছনে সম্ভাব্য উদ্দেশ্যগুলো এগুলো হতে পারে। প্রথমত, রাজনৈতিক প্রভাব ও প্রচারণার জন্য। ট্রাম্প মিম কয়েনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চেয়েছেন। দ্বিতীয়ত, আর্থিক সুবিধা অর্জন। টোকেনটির লঞ্চ পদ্ধতি, টোকেনমিক্স এবং ওয়ালেট কার্যকলাপ দেখে মনে হয় এটি একটি পাম্প অ্যান্ড ডাম্প স্কিম হতে পারে। ডেভেলপার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশাল লাভের লক্ষ্য নিয়ে এটি তৈরি করেছেন। তৃতীয়ত, ক্রিপ্টো মার্কেটে প্রবেশের সুযোগ। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ট্রাম্পের অতীত মন্তব্যের পরেও ট্রাম্প টোকেন তার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা হতে পারে। এটি ক্রিপ্টো দুনিয়ায় তার প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে আগামী দিনে আরও বেশ কিছু প্রজেক্ট ট্রাম্প নিয়ে আসতে পারে, যার মাধ্যমে
প্রচুর পরিমাণে মুনাফা সে তার ঘরে তুলতে চাইছে। 4 নম্বর কারণ হলো মনোযোগ আকর্ষণ। মিম কয়েনটি তার নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার একটি প্রচেষ্টা হতে পারে। এটি শুধুমাত্র একটি হাইপ তৈরি করতে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাভ করতে চালু করা হয়েছে। কথা হলো আপনার এবং আমার মতো মানুষদের, সাধারণ মানুষদের কী করণীয়। প্রথমত, আমরা এই ধরনের প্রজেক্ট থেকে অর্থাৎ ট্রাম্প কয়েন থেকে নিজেদেরকে দূরে রাখবো এবং প্রকৃত ভালো প্রজেক্ট খুঁজে বের করব, যে প্রজেক্টগুলো সত্যিই কোনো রিয়াল ইউজ কেস রয়েছে, রিয়াল ভ্যালু রয়েছে। ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় লো ক্যাপ প্রজেক্টে আমরা নজর দেব। আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার ভিত্তিতে বিনিয়োগ করব। মনে রাখবেন, এই ক্রিপ্টো মার্কেটের 95% ক্রিপ্টো শুধু হাইপের কারণে টিকে রয়েছে। আপনার ইনভেস্টমেন্ট হাইপের ওপর নয়, রিয়াল ইউজ কেসের ওপর ডিপেন্ডেন্ট এমন টোকেনে করা উচিত। কারণ হাইপের কারণে 2-1 দিনের ছোট্ট প্রফিটের জালে নিজেকে সর্বশান্ত করলে আমাদের একদমই চলবে না। ভিউয়ার্স বন্ধুরা, ট্রাম্প মিম কয়েন একটি ক্লাসিক পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের উদাহরণ। এর পেছনে শুধুমাত্র ট্রাম্পের নাম এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে টাকা কামানোর রাস্তা ফাঁদা হয়েছে। আপনার বিনিয়োগের জন্য আপনি সাবধান থাকুন এবং সবসময় নিজে একটু গবেষণা করুন। অন্যের কথায় মার্কেটের হাইপে কোনোভাবেই ইনভেস্ট করবেন না। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে আমরা সবসময় এই ধরনের ফাঁদে পড়ার থেকে সতর্ক করার চেষ্টা করি। আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। ইনকাম ক্রিপ্টোর সাথেই থাকুন আরও শিক্ষামূলক কন্টেন্টের সাথে নিজেকে শিক্ষিত করার জন্য। ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওটি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। বিনিয়োগের আগে তাই নিজের গবেষণা করে নিন। বন্ধুরা, কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। আপনি কি ট্রাম্প কয়েন নিয়ে সত্যিই চিন্তিত? আর এই ধরনের যে বিভিন্ন মিম কয়েন মার্কেটে আরও আসছে, যেমন মেলেনিয়া কয়েন আসছে, ট্রাম্পের ওয়াইফ, তো তার নামে একটি মিম কয়েন আসছে। এই ধরনের কয়েন নিয়ে আপনার থিঙ্কিং কি, আপনার ভিউ কি, সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও আপনি কী ধরনের টপিকের ওপর আমাদের চ্যানেলে দেখতে চান, সেটাও চাইলে আপনি আজকের ভিডিওর কমেন্টস বক্সে এসে জানাতে পারেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আমরা এখানে ভিডিওটিকে সমাপ্ত করছি। ধন্যবাদ।